আমি একটি ওয়েবসাইট বানাতে চাই যেটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে বোথ মোবাইল এবং পিসি দুটাতেই অ্যাক্সেসেবল হতে হবে। এখানে এই ওয়েবসাইটটার মানে একটা ওয়েবসাইটের ডেমো দেখানো হয়েছে, যেখানে এইটার আদলে ওয়েবসাইটটা তৈরি করা হবে। এখানে কিছু স্লাইড শো ছবি থাকবে, যেটা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। এখানে একটা প্রতিনিয়ত স্ক্রলিং করা যে ঘোষণাগুলো থাকবে, এটা প্রতিনিয়ত মানে রিসেন্ট যে নোটিশগুলো আপলোড করা হবে সেখান থেকে এখানে চলে আসবে। যেমন এখানে একেবারে সর্বশেষ যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিশটা পাঠানো হয়েছে, যেটা 11ই মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে, সেটা কিন্তু এখানে এখানে শো করছে। তো তার মানে নোটিশ ট্যাব থেকে যখন কোনো কিছু আপলোড করা হবে তখন অটোমেটিক্যালি এইটা এখানে স্ক্রল হতে থাকবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাবো হোম, এখানে প্রশাসন এবং শিক্ষকবৃন্দ। তো এখানে যদি যাই, এই শিক্ষকবৃন্দু কতগুলো আছে তাদের সকলের ডিটেলস এখানে থাকবে, এবং এই তাদের ডিটেলসগুলোর আমরা যদি এদের প্রত্যেকের ক্লাসের উপর চাপ দিই এবং তাদের সমস্ত ডিটেল এখানে জানা থাকবে, এমনকি তাদের ফেসবুকের লিঙ্ক পর্যন্ত থাকবে। তো এরকম একটা জায়গা। এখানে শুধু তাই না, পরিচালনা পরিষদ, যেমন কারা কারা পরিচালনা করেন, যেমন সভাপতি সম্পর্কে ডিটেলস থাকবে যদিও। এরপরে কর্মচারী ও কর্মকর্তা, অন্য যারা কর্মচারী আছে তাদের ফোন নাম্বার, তাদের তথ্যগুলো এখানে থাকবে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন ফর্মগুলো, যেমন ভর্তি করার জন্য যে ভর্তি ফর্ম, এগুলোর আপলোড করার অপশন থাকবে, যেখানে আমরা কোনো কিছু আপলোড করবো এবং সেটা শিক্ষার্থীরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও ভর্তি তথ্য, শিক্ষার্থীর সংখ্যাগুলো দেওয়া থাকবে, যেমন এখানে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা, ছাত্রী সংখ্যা সর্বমোট এরকম দেওয়া থাকবে। এবং একটা এরকম যে ষষ্ঠ শ্রেণীতে কোন কোন শিক্ষার্থী পড়ে তাদের ছবি সহ তাদের নাম এবং তাদের ডিটেলস থাকবে। এরপরে এদের আবার ডিটেলস থাকবে। এরপরে উপস্থিতি অনুপস্থিতি, এরপর নোটিশ ট্যাব। এখানে যে অ্যাডমিন তিনি চাইলে যে কোনো নোটিশ আপলোড করতে পারবেন, এবং সেই নোটিশগুলোই এই হোমের এই জায়গাটায় শো করবে, এখানে যেটা দেখা যাচ্ছে, অথবা এইখানে সেটা শো করবে। যেমন এখানে নোটিশ ট্যাবে রিসেন্টলি আপলোড করা হয়েছে যে মে-এর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্ধ থাকবে, যেটা এত তারিখে আপলোড করা হয়েছে। এটা ডাউনলোড করা গেলে ডাউনলোড অপশন আসবে, আর ডাউনলোড না করা গেলে বা কোনো ডকুমেন্ট টাইপ না হলে সেটা ডাউনলোড করা হবে না। তো এবং সেটা সরাসরি আমাদের এই যে এখানে অটোমেটিক শো করবে। তো এরপরে নোটিশের সাথে সাথে একইভাবে ফলাফলগুলো এইভাবে আপলোড করা যাবে, যে সমাপনী পরীক্ষার ফলাফল, তারপরে পরীক্ষার ফলাফল 2, এবং এরপরে রুটিন দেখা যাবে, ক্লাস রুটিনগুলো আপলোড করা যাবে, এবং যদি কোনো প্রয়োজনীয় ইউটিউব ভিডিও লিঙ্ক ইত্যাদি থাকে সেই ভিডিওগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো, যেমন এখানে একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও পাঠ্যসূচি, এখানে আমরা বইয়ের তালিকাগুলো দেখতে পাবো, যেমন আমাদের ষষ্ঠ শ্রেণীতে কি কি বই আছে সেইগুলোর একটা তালিকা, প্লাস এগুলো ক্লিক করলে এদের বইয়ের পিডিএফ ভার্সনগুলো আমরা পেয়ে যাব। কক্ষ সংখ্যা, আসন, মাল্টিমিডিয়া, ক্লাসরুম, ছুটির তালিকা, এইসবগুলো থাকবে। এবং শেষে যোগাযোগ করার জন্য একটা জায়গা থাকবে, নিচে এরকম একটি ম্যাপের অপশন থাকবে, এবং এখানে কমেন্ট করার জায়গা থাকবে, যেটা এই যে ওয়েবসাইটের অ্যাডমিন সে কিন্তু সেটা দেখতে পাবে। অবশ্যই এটা কিন্তু একটা এমন ওয়েবসাইট হবে যেটা ফোন, মোবাইল, ট্যাব এবং সব কিছুতেই যেন পারফেক্টলি অর্গানাইজভাবে থাকে। এরপরে এখানে অধ্যক্ষের বাণী থাকবে কিছু, এরপরে সভাপতি যিনি থাকবেন বিদ্যালয়ের সভাপতির বাণী, আমরা বিস্তারিত স্ক্রল করলে সভাপতির বাণীটা ভালোভাবে জানতে পারবো। তো এরকম এগুলো থাকবে। এছাড়াও প্রতিষ্ঠানের একটা ইতিহাস সম্পর্কিত ট্যাব থাকবে। এছাড়াও আমরা ওই যে পূর্বে যে এই যে এখানে যে কুইক অ্যাক্সেস মেনুগুলো পেয়েছি, এই মেনুগুলোর আদলে এখানে এই যে আসন সংখ্যা, নোটিশ, ভর্তি তথ্য, রুটিন, এগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে। তো এছাড়াও এখানে কিছু এক্সটার্নাল জিনিস থাকবে, যেমন আজকের তারিখটা, এটা প্রত্যেক দিনকার তারিখ স্বয়ংক্রিয়ভাবে নতুন করে জয়েন হয়ে যাবে। এছাড়াও বিদ্যালয়ের নাম এবং
একটা সরকারি মনোগ্রাম এবং এই পাশে বিদ্যালয়ের মনোগ্রামটি থাকবে, বিদ্যালয়ের কত তারিখে স্থাপিত, আইএনইআই নম্বর টম্বর এইগুলো কিন্তু থাকবে। এবং এছাড়াও ফলাফল বের করার জন্য যেসব তথ্যগুলো, সবগুলো কিন্তু এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এরকম একটি ওয়েবসাইট যেটা সম্পূর্ণ নিজস্ব আদলে, নিজস্ব ডিজাইনে আমরা তৈরি করতে চাই। তো এমন একটি ডিজাইন তৈরি করে দাও। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ওয়েবসাইটটি যারা পরিচালনা করবে তারা কোডিং সম্পর্কে কিছু জানে না, সুতরাং তাদের জন্য ব্যাকএন্ডে এমন একটি কন্ট্রোল প্যানেল থাকতে হবে যার মাধ্যমে তারা যে কোনো নোটিশ আপলোড করতে পারে, যে কোনো ফলাফল আপলোড করতে পারে, যে কোনো রুটিন আপলোড করতে পারে। তাছাড়া নতুন নতুন শিক্ষকবিন্দু যদি কখনো জয়েন হয় তাহলে তাদের নামের তালিকা সেখানে যুক্ত করতে পারবে, শিক্ষার্থীদের তালিকা তারা যুক্ত করতে পারবে। এই সব কিছুই থাকবে এবং এইটার অ্যাক্সেস পাবলিক পাবে না, এটা শুধুমাত্র পাবে একজন অ্যাডমিন, যে অ্যাডমিন এই পেজটি পরিচালনা করবে। তো এই সমস্ত ফিচার সমৃদ্ধ একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও।